আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রেকআপের গুজব উড়িয়ে জন্মদিন উদযাপনে ইয়ামাল। 5 সন্তানের উপস্থিতিতে বিয়ে করলেন রোনালদো। বাবার মৃত্যুর পর কবে মাঠে ফিরবেন মেসি? নিজেকে হারিয়ে খুঁজছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। স্পেন ও বার্সেলোনার 19 বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল বর্তমানে মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গাতেই আলোচনার তুঙ্গে। 2026 বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটিয়ে ক্লাবে ফেরার মুখে যেমন উদযাপনে মেতেছেন এই তরুণ বিস্ময়, তেমনি তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একগুচ্ছ ভুয়া খবর সৃষ্টি করেছে চরম তোলপাড়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ফ্যান পেজের পোস্টকে কেন্দ্র করে রটে যায় যে ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছেন। এমনকি ইনেস তাকে দাবি করেছেন তিনি 2 মাসের অন্তঃসত্ত্বা এবং ইয়ামাল তার ফোন না ধরে সন্তান নষ্ট করার জন্য চাপ দিচ্ছেন। তবে নিবিড় অনুসন্ধানে জানা গেছে এসব দাবির কোনো ভিত্তি নেই। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা ভুয়া ভিডিও এবং মন গড়া স্ক্রিনশট ব্যবহার করে সামাজিক মিডিয়ায় এই প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। ইয়ামাল বা ইনেস কারো পক্ষ থেকে এমন কোনো বক্তব্য বা ঘোষণা দেওয়া হয়নি। বিশ্বকাপ ফাইনাল চলার সময়েই 19 বছরে পা রেখেছিলেন ইয়ামাল, তবে টুর্নামেন্টের ব্যস্ততার কারণে তখন উদযাপন করা সম্ভব হয়নি। তাই কলম্বিয়ায় ছুটি কাটিয়ে কাতালুনিয়ায় ফিরে ভিলেনোভা দেল ভ্যালাস এর ঐতিহাসিক মাস দে সান্তো লিয়েই কান্ট্রি হাউসে এক জাঁকজমকপূর্ণ বার্থডে পার্টির আয়োজন করেন তিনি। গত বছরের 18তম জন্মদিনের 200 এর বেশি অতিথির জমকালো গ্যাংস্টার থিম পার্টির তুলনায় এবার প্রায় 100 জন ঘনিষ্ঠ বন্ধু, পরিবার এবং বার্সেলোনার সতীর্থদের নিয়ে ঘরোয়া ও অভিজাত পরিবেশে উৎসব উদযাপন করেন তিনি। নতুন মৌসুমে ক্লাবে যোগ দেওয়ার আগে তার এই উদযাপনে উপস্থিত ছিলেন বার্সেলোনার বেশ কয়েকজন তারকা ফুটবলার। ছুটির একটা বড় অংশ কলম্বিয়ার কার্তাহেনা ও মেডেলিন শহরে কাটিয়েছিলেন ইয়ামাল। সেখান থেকে ফেরার পরপরই দেশটিতে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের খবরে গভীরভাবে মর্মাহত হন এই ফরওয়ার্ড। 100 জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কলম্বিয়ার মানুষের পাশে দাঁড়িয়ে তিনি লিখেন, কলম্বিয়ার সাধারণ মানুষের জন্য রইল আমাদের আন্তরিক শুভকামনা ও প্রার্থনা। সব জল্পনা কল্পনা ও ছুটি পেছনে ফেলে কোচ হান্সি ফ্লিকের অধীনে অনুশীলনে যোগ দিতে বার্সেলোনার স্পোর্টস কমপ্লেক্সে রিপোর্ট করছেন ইয়ামাল। পেদ্রি, দানি উলমো, পাউ কুরবাসি ও ফেরান তোরেসদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন মৌসুমে বড় চ্যালেঞ্জগুলোর জন্য নিজেকে প্রস্তুত করছেন এই স্প্যানিশ উইঙ্গার। বিয়ে করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন তিনি। মঙ্গলবার পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে ব্যক্তিগত ও ঘরোয়া এক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘরোয়া এই অনুষ্ঠানে দম্পতির 5 সন্তানও উপস্থিত ছিল। বিয়েটি ছিল একেবারেই ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিসরে। বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন রোনালদো। ইনস্টাগ্রামে তিনি নিজেদের হাতের একটি ছবি পোস্ট করেন, যেখানে দুজনের হাতেই বিয়ের আংটি দেখা যায়। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেন সিজি। রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু 2016 সালে। সে সময় মাদ্রিদের একটি গুচি স্টোরে কাজ করতেন জর্জিনা। রোনালদো তখন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন। জর্জিনা পরবর্তী সময়ে তাদের প্রথম সাক্ষাৎকে প্রথম দেখাতেই ভালোবাসা হিসেবে বর্ণনা করেন। 2025 সালে ভোগ আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জর্জিনা জানিয়েছিলেন, রোনালদোর সঙ্গে প্রথম দেখা হওয়ার পরই তার মধ্যে এক ধরনের শান্তি ও অদ্ভুত পরিচিতির অনুভূতি তৈরি হয়েছিল। গত বছরের 11 আগস্ট তাদের বাগদানের খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন জর্জিনা। বড় একটি আংটির ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, হ্যাঁ আমি রাজি, এই জীবনেও আমার প্রতিটি জীবনেও। 41 বছর বয়সী রোনালদো ফুটবল ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড়। দীর্ঘ ক্যারিয়ারে পর্তুগালের স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও বর্তমানে সৌদি আরবের আল নাসরের হয়ে খেলছেন।
প্রায় 1000 গোলের মাইল ফলকের কাছাকাছি থাকা এই তারকা 5 বার ব্যালন ডিওর জিতেছেন। পর্তুগালের হয়ে 2026 ফিফা বিশ্বকাপেও খেলেছেন রোনালদো। এর মাধ্যমে পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে 6টি সংস্করণে খেলার রেকর্ড করেন CR7। একই সংখ্যক বিশ্বকাপে খেলার রেকর্ড রয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিরও। রোনালদোর পাশাপাশি জর্জিনাও এখন বিশ্বজুড়ে পরিচিত মুখ। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ আই অ্যাম জর্জিনাতে নিজের জীবনের গল্প তুলে ধরার মাধ্যমে জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন তিনি। রোনালদো ও জর্জিনার সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসারীর সংখ্যা মিলিয়ে 750 মিলিয়নেরও বেশি। ফ্যাশন ব্র্যান্ড ও হোটেল ব্যবসা সহ বিভিন্ন খাতেও এই দম্পতির বিনিয়োগ রয়েছে। দীর্ঘ 10 বছরের প্রেম, একসঙ্গে সংসার এবং 5 সন্তানকে ঘিরে পথ চলার পর এবার আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রোনালদো ও জর্জিনা। বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কঠিন এই সময়ে ক্লাব অধিনায়কের পাশে থাকার বার্তা দিয়েছেন মায়ামির ডিফেন্ডার ফাকুন্দো মুরা ও কোচ গিয়েরমো হয়েস। গত শনিবার আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার রাতেই বিমানে করে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছান মেসি। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত স্মরণ সভায় অংশ নেন। মেসির বাবার মৃত্যুর খবরের পর থেকেই শোকের আবহ ইন্টার মায়ামির ড্রেসিং রুমে। মঙ্গলবার মুরা বলেন, যা ঘটেছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে দূর থেকেই আমরা লিওর পাশে আছি। সে কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি। আমরা চাই সে জানুক আমরা তাকে সমর্থন করছি এবং সব সময় তার পাশে আছি। তিনি আরো বলেন, একজন ব্যক্তি হিসেবে, সতীর্থ হিসেবে, একটি দল ও একটি ক্লাব হিসেবে আমরা যা ঘটেছে তাতে খুবই দুঃখিত। যখনই সে ফিরে আসার জন্য প্রস্তুত হবে আমরা এখানে থাকব এবং সামনে যা কিছু আসবে সবকিছুতে তাকে সমর্থন করে যাব। ইন্টার মায়ামির কোচ গিয়েরমো হয়েসও জানিয়েছেন, হোর্হে মেসির মৃত্যু ক্লাবের ড্রেসিং রুমে গভীর বেদনা সৃষ্টি করেছে। লিওকে নিয়ে আমরা জানি কি ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য গভীর বেদনার বিষয়। আমরা সবাই এর প্রভাব অনুভব করেছি। তিনি আরো বলেন, এটি খুবই কঠিন। অনেক সময় এমন পরিস্থিতিতে বলার মতো কোনো শব্দই থাকে না। এত কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলে নিজেকে সামলে ওঠা কঠিন হয়ে পড়ে। তবে জীবনে এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি আমাদের সবাইকেই হতে হয়। ব্যথাটা এত তীব্র যে কোনোভাবেই এর জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া যায় না। মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার মায়ামির নো স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্টেডিয়ামের বড় পর্দায় হোর্হে মেসির নামও প্রদর্শন করা হয়। লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরির বিপক্ষে মায়ামির খেলোয়াড়রা হাতে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামেন। লিগস কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার ভোরে লিওনের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। মেসি কবে মায়ামির সঙ্গে আবারও যোগ দেবেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি কোচ হয়েস। 2018 বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পল পগবা। ছিলেন ফ্রান্স একাদশের নিয়মিত মুখ। বিশ্বকাপের পর আর নিজের ছন্দে ফিরতে পারেননি এই মিডফিল্ডার। চোটে জর্জরিত পগবার ক্যারিয়ারই এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। বর্তমানে ফরাসি ক্লাব মোনাকোতে খেলছেন পল পগবা। নতুন মৌসুম শুরুর আগেই বড় এক ধাক্কা খেলেন ফরাসি মিডফিল্ডার। এই তারকা আবারও ইনজুরিতে পড়েছেন, যা তার ফুটবল ক্যারিয়ারকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম AS জানিয়েছে, ইংল্যান্ডে মোনাকোর অনুশীলন চলাকালীন একটি ছোট্ট ম্যাচে অংশ নেওয়ার সময় বাঁ উড়তে ব্যথা অনুভব করেন এই তারকা। ফলে অনুশীলন শেষ না করে মাঠ ছাড়তে হয় তাকে। পগবার জন্য এই ইনজুরি একদমই অসময়ে এলো। প্রাক মৌসুমে তিনি মাত্র 45 মিনিট মাঠে ছিলেন। গত সপ্তাহের শেষে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করলেও আবারও ছিটকে গেলেন তিনি। গত মৌসুমেও ইনজুরি পগবাকে স্বস্তিতে থাকতে দেয়নি। মোনাকোর হয়ে মাত্র 6টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। মৌসুমের বড় একটা সময় তাকে মাঠের বাইরেই কাটাতে হয়েছে। পগবার শারীরিক অবস্থা নিয়ে ক্লাবে এক ধরনের অস্পষ্টতা আগে থেকেই ছিল। তাই ক্লাবের জেনারেল ম্যানেজার থিয়াগো স্কুরো জানিয়েছিলেন, প্রাক মৌসুম হবে এই ফরাসি তারকাকে যাচাই করার বড় সুযোগ। কিন্তু নতুন এই চোট সেই পরিকল্পনাকে ভেস্তে দিল। 33 বছর বয়সী পগবার ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তার মুখে।
ডোপিং এর দায়ে নিষিদ্ধ হওয়ার পর থেকে তার ক্যারিয়ারের গ্রাফ কেবলই নিচের দিকে। 2018 বিশ্বকাপের সময় তিনি ছিলেন ফর্মের তুঙ্গে, ফ্রান্সের শিরোপা জয়ে রেখেছিলেন অনন্য ভূমিকা। তবে বিশ্বকাপের পর থেকেই তার ক্যারিয়ারে পতন শুরু হয়। ম্যানচেস্টার ইউনাইটেডে কয়েক মৌসুম কাটিয়ে 2021-22 মৌসুমে ফ্রি ট্রান্সফারে ফেরেন জুভেন্টাসে। ইতালিতে ফেরাটাও তার জন্য সুখকর হয়নি। 2022 সালের আগস্টে তার ভাই দাবি করেন কিলিয়ান এমবাপ্পের ক্ষতি করার জন্য পগবা একজন ওঝা নিয়োগ করেছিলেন। এই পারিবারিক বিবাদ আদালত পর্যন্ত গড়ায় এবং ব্ল্যাকমেইল করার অভিযোগে পগবার ভাই মাতিয়াস পগবাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2024 সালে ডোপিং এর দায়ে 4 বছরের জন্য নিষিদ্ধ হন পগবা। একের পর এক দুঃসংবাদ যেন তার ছায়ার মতো সঙ্গী হয়ে উঠেছিল। তবে পরবর্তীতে স্বাস্থ্যের মেয়াদ কমানো হলে 2025 সালে তিনি আবারও ফুটবল মাঠে ফেরার সুযোগ পান। কিন্তু এবারের নতুন চোট আবারও তার ক্যারিয়ারের সামনে বড় এক প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ব্রেকআপের গুজব উড়িয়ে জন্মদিন উদযাপনে ইয়ামাল। 5 সন্তানের উপস্থিতিতে বিয়ে করলেন রোনালদো। বাবার মৃত্যুর পর কবে মাঠে ফিরবেন মেসি। নিজেকে হারিয়ে খুঁজছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।